হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন মিরাজ টেক ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ। আপনারা দেখতে পাচ্ছেন ঈদুল আজহার একটা পোস্টার ডিজাইন। এই ডিজাইনটি কিন্তু নাম এবং ছবি চেঞ্জ করে আপনাদের নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন। সেজন্য আমি আপনাদের জন্য একটা পিএল ফাইল তৈরি করেছি, আর আমি ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই পিএল ফাইলটা কাস্টমাইজ করবেন। সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। এই পিএল ফাইলটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন, তবে সম্পূর্ণ ভিডিওটা দেখে 10 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। আর আমি ভিডিও শেষে বলে দিব পাসওয়ার্ডগুলো দিয়ে এই ফাইলটা কিভাবে সংগ্রহ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে পিক্সেল অ্যাপ লিখে সার্চ দিবেন। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপ ছাড়া আপনারা কিন্তু পিএল ফাইলটা কাস্টমাইজ করতে পারবেন না। তো আমার কাছে যে পিক্সেল অ্যাপটা আছে আমি সেটা ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপে আসার পরে এখানে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এরপরে ওপেনের পিএল ফাইল এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে উপরে একটা পিএল বক্স দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে আপনাদের ফোন মেমোরিতে নিয়ে যাওয়ার পর আপনারা সেখানে যে ফোল্ডারের মধ্যে পিএল ফাইলটা রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। সেই ফোল্ডারটা সিলেক্ট করার পরে পিএল ফাইলটার উপরে ক্লিক করবেন। তো গাইস, পিএল ফাইলটার উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলে আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এখানে কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশন আসবেন। লেয়ার অপশন আসার পরে এখান থেকে আপনারা যে লেয়ারগুলো চেঞ্জ করতে চান সেই লেয়ারগুলো আনলক করে নেবেন। আনলক করার পরেই কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এরপর সবের উপরে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি সিলেক্ট করে নেবেন। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে শিখে নেবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এরপর আপনারা সাইজটা ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট হয়ে গেলে এখানে নাম দেখতে পাচ্ছেন, নামের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে এডিট অপশানে ক্লিক করে এখান থেকে নামটা চেঞ্জ করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে মাঝামাঝি অপশনে নিয়ে আসবেন। এরপর এখানে পদবীর উপরে ক্লিক করবেন। এরপর এডিট অপশানে ক্লিক করে এখান থেকে পদবীটা চেঞ্জ করে নেবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। এরপরে আপনারা ফোনের মধ্যে সেভ করার জন্য এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেখবেন খুব সুন্দর এখানে ডিজাইনটা সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছেন এইমাত্র যে ডিজাইনটা সেভ করেছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। এই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পরে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা জিপ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা জিপ ফাইলটা অবশ্যই আনজিপ করে নেবেন। আপনারা যদি জিপ ফাইল আনজিপ করতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে শিখে নেবেন কীভাবে জিপ ফাইল আনজিপ করতে হয়। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি জিপ ফাইল না থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন। অ্যাড হওয়ার পরে সেখানে অ্যাডমিনের পার্সোনাল আইডিতে মেসেজ দিবেন, সেখানে পাসওয়ার্ডগুলো পাঠাবেন এবং ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দিবেন। আশা করি সেখান থেকে ফাইলটা পেয়ে যাবেন। আর যারা হোয়াটসঅ্যাপ নাই তারা ফেসবুক আইডিতে অ্যাড হয়ে মেসেঞ্জারে পাসওয়ার্ডগুলো পাঠাবেন এবং ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দিবেন। আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কিছু ফাইল ফ্রিতে নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাড হবেন। সময়ের কারণে যেই পিএল ফাইলগুলো ইউটিউবে আপলোড দিয়ে সম্পন্ন করতে পারি না সেগুলো সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিই। আর আমার চ্যানেলের মধ্যে অসংখ্য পিএনজি পাবেন, চাইলে সেখানে জয়েন হতে পারেন। অলরেডি কিন্তু অনেকগুলো পিএল ফাইল এবং পিএনজি দিয়েছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।